ছোট সাহেবকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেবীমা চলে যাবে না দেবীমা, একবার আমি তো জানি যে ছোট সাহেব আপনার সাথে খুব ভালো থাকবে। আমি যদি ওনাকে ছেড়ে চলে যাই তাহলে উনি নিজের সব কষ্ট থেকে একদিন ঠিক বেরিয়ে আসতে পারবে, কিন্তু আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান তাহলে সেই যন্ত্রণা কোনোদিন ওনার পিছু ছাড়বে না। আমি এটাও চাই না যে তুমি এখান থেকে চলে গিয়ে অভাবে অনটনে কষ্টে দিন কাটাও। সেই জন্য এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। এসব এসব কি দেবীমা? ধরে নাও এগুলো আমার ঘর সংসার, আমার ছেলের জীবন থেকে চলে যাওয়ার উপহার। গাঙ্গুলিরা কখনো কাউকে খালি হাতে বিদায় দেয় না, তুমি জানো, কাজের লোকেদেরও না। তাই তোমার বাকি জীবনটা একটু ভালোভাবে কাটানোর ব্যবস্থা করে দিলাম। এবার তুমি বলো, কবে ছেড়ে যাবে বলো? আমি সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব দেবীমা, কথা দিচ্ছি আপনাকে। আমার শুধু আর কয়েকটা দিন সময় লাগবে নিজের সব কাজগুলো শেষ করতে। শুধু সেই কটা দিন আপনি আমার উপর ভরসা রাখুন। তবে তার বদলে আমায় যদি আপনি কিছু দিতে চান তাহলে এই থালা ভর্তি জিনিস নয়, আমাকে শুধু একটা অনুমতি দিন। দেবেন? কিসের অনুমতি? আপনি তো জানেন দেবীমা, ছোট সাহেব মরিয়া হয়ে পড়েছেন গাঙ্গুলি বাড়িতে আবার ফেরার জন্য। তাই একটা দিন কি উনি নিজের পরিবার, নিজের কাছের মানুষের সঙ্গে দিন কাটাতে পারেন? আমার এই অনুমতিটুকু রাখবেন? কাছের মানুষ মানে তুমি আর আমি দুজনের সঙ্গে? ছোট সাহেবের ইচ্ছে পূরণ করে আপনাকে আর ওনাকে গাঙ্গুলি বাড়িতে আবার আগের মতো হাসি মুখে সময় কাটাতে দেখে আমি সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি সারা জীবন এই খুশির স্মৃতি নিয়ে বেঁচে থাকবো দেবীমা। কোনোদিনও আপনার কাছ থেকে আর কিচ্ছু দাবি করবো না, শুধু এই ইচ্ছাটা আমার পূরণ করে দিন। কথা দিচ্ছি দেবীমা, আমি আর কোনোদিনও এখানে ফিরে আসবো না। কিন্তু আপনি শুধু আমার এই কথাটা রাখুন, আমার শুধু এই ইচ্ছেটা পূরণ করে দিন। আমি আর কিচ্ছু চাইবো না আপনার কাছে। এরকম মুখ ফিরে থাকবেন না দেবীমা। দেবীমা, আপনি শুধু একদিনের জন্য না হয় আমার ছোট সাহেবের জন্য অভিনয় করলেন। মাত্র একটা দিন চাইছি আপনার কাছে, আমার শুধু এই ইচ্ছেটা পূরণ করে দিন। আমার আর কিচ্ছু চাই না। এর বিনিময়ে আপনার যদি আমার প্রাণও চাই আমি দিয়ে দিতে রাজি। এমনি ছোট সাহেবকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেবীমা চলে যাবে না দেবীমা, একবার কথাটা শুনুন না দেবীমা, শুধু একটা দিন।